হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি মাছের সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা রেসিপি তৈরি করব। এটার নাম হলো মাছের কোপ্তা। এর জন্য আমি এখানে নিয়েছি সাগরের সুরমা মাছ, কারণ এই মাছটা খেতে ভীষণ টেস্টি হয় আর এটাতে কাঁটাও কম আছে, বেছে নেওয়া যায় খুব সহজে। আমি মাছগুলোকে ভেজে তার কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর এখানে আমার লাগবে কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। মাছটা ভাজার সময় আমি লবণ দিয়েছি, তাই এখানে আর লবণ দিলাম না। এখানে আমি একটা ডিম দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডিমের পরিবর্তে বেসন, আটা অথবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আমার কাছে মনে হয় ডিমটাই সবচেয়ে বেটার অপশন, কারণ কর্নফ্লাওয়ার আটার থেকে ডিমের এটা আমার কাছে খুব ভালো লাগে। আমি এখানে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবং ছোট ছোট বলের মতো তৈরি করে নিব। এখন অন্য একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হওয়ার পরে এখানে আমি বলগুলো দিয়ে দিয়েছি। মাছের এই বলগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব ব্রাউন কালার করে। এটা দুই সাইডে খুব ভালোভাবে ব্রাউন কালার হয়ে গেলে আমি এগুলোকে তুলে নিব। এখন আমি এটা রান্না করার জন্য একটা পেস্ট তৈরি করে নিব। এর জন্য আমার লাগবে পেঁয়াজ, টমেটো আর শুকনো মরিচ। আমি এগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। হাঁড়িতে কিছু সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে এই পেস্টটা দিয়ে একটু ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি এখানে 2 চামচ আদা বাটা আর একটু লবণ, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিয়েছি। এর সাথে আমি আরও অ্যাড করে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যেহেতু পেঁয়াজটা কাঁচা, তাই আমি একটু ভেজে নিব যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। এখন আমি 1 কাপ পানি দিয়ে দিব এখানে মশলাটা ভালোভাবে কষানোর জন্য। তেলটা যখন মশলার উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছের কোপ্তাগুলো এখানে দিয়ে দেব আর একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। 1.5 কাপের মতো পানি দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে রান্না করতে থাকবো প্রায় 15 মিনিটের মতো। ফিরে আসছি 15 মিনিট পর। ঝোলটা অনেকটা গাঢ় হয়ে আসছে। এখন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি এখানে এই মাছের কোপ্তার মধ্যে বেশি একটা ঝোল রাখবো না, কারণ এটা মাখা মাখা খেতেই খুব ভালো লাগে। এখন আমি ওপর দিয়ে কিছুটা ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে মাছের কোপ্তাটাকে নামিয়ে নিব। আপনাদের বাসায় যদি কেউ মাছ খেতে পছন্দ না করে, তাহলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। দেখবেন কেউ আর বলবে না মাছ খাবো না। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেনই না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।